সাতক্ষীরা কলারোয়ার মাঝামাঝি ঝাউডাঙ্গায় ফুড গার্ডেনে চলে আসলাম সুন্দর সুন্দর খাবারের খোঁজে। চলুন গাইস ঘুরে আসা যাক ভেতরে কি কি আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ঝাউডাঙ্গায় ফুড গার্ডেনে। ভেতরে ঢুকেই দেখি অনেক সুন্দর একটা ডেকোরেশন। ম্যানেজারের সাথে আমরা কথা বলাই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা। ভেতরের এত সুন্দর জায়গা, এত সুন্দর ডেকোরেশন যা দেখে আমি ছবি উঠাচ্ছি, অনেকগুলো ছবি উঠাইছি, কারণ এখানে এসি আছে, সুন্দর ডেকোরেশন আছে, পেছনে সুন্দর ঘাস আছে, আর সব থেকে পছন্দ আমার গিটার আছে। তাই আমি দাঁড়িয়ে পোজ দিলাম, ছবি উঠাইতে ভুল করলাম না, অবশ্যই ছবি উঠালাম, ঘুরে ঘুরে দেখলাম। এবার চলে আসলো কাঁকড়া। তো এখানে আমরা মিনি কার্ড দেখে কাঁকড়া অর্ডার দিলাম, কারণ এখানে কাঁকড়াটা কিন্তু খুবই খুবই স্পেশাল। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই ফুড গার্ডেনের কাঁকড়া যে ট্রাই করবেন, কারণ এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজাদার, অনেক বেশি মজাদার। আর ডেকোরেশনের সাথে শুধু কাঁকড়া না, অনেক অনেক আইটেম আছে যেটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং লোভনীয়। আর সব থেকে বড় কথা, প্রাইসগুলো কিন্তু সবই সীমিত। তারপর ঘুরে ঘুরে দেখার পরে আমরা ছবি উঠানোর পরে তো আমরা এখন যাব বাইরের দিকে। বাইরের লোকেশনটা কিন্তু আরও অনেক সুন্দর, একেবারেই নিচে পুকুর এবং উপরে কাঠ দিয়ে তৈরি করা একটা ব্রিজের মতো। আমি হেঁটে হেঁটে পোজ দিচ্ছি, দুই সাইড দিয়ে ঝাউ বাগান আছে, সেখানে আমি ছিলাম, ছবি উঠালাম, ভিডিও করলাম, কারণ আমার ঝাউ বাগানটা অনেক বেশি সুন্দর। তো আমাদের জন্য পরপর চলে আসলো কফি, আমরা সবাই মিলে কফি খেলাম, কফির আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, মজা করলাম, ভিডিও করলাম। গাইস পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। চারিদিকে ঝিরিঝিরি বাতাস, ফুরফুরা বাতাস, এবং চারি সাইডে সুন্দর সবুজে ঘেরা ঝাউ গাছ আছে। তো আমি পোস্ট দিতে ভিডিও করতে ভুল করলাম না, অনেক সুন্দর করে ভিডিও করলাম। তো গাইজ আপনারা সবাই আসবেন, ধন্যবাদ বন্ধুরা।